কেউ যদি গণরুম গেস্ট রুমের অপচেষ্টা চালায় তাহলে আমার লাশের উপর দিয়ে যেতে হবে, তবুও গণরুম গেস্ট রুম আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চালু হতে আমরা দেব না। সুতরাং এই মাজা ভাঙা নির্বাচন কমিশনকে বলবো যে নির্বাচন যেন উৎসবমুখর পরিবেশে হয়। আমরা চাইবো আগামীতে এই ডাকসুর সার্বিক তত্ত্বাবধানে পিলখানার ভিতরে যে যাতায়াত পথটি রয়েছে এটা যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের স্টুডেন্টসরা তাদের বৈধ আইডি কার্ড দেখানোর মাধ্যমে সেখান থেকে যাতায়াত করতে পারে, এই ব্যবস্থাটি আমরা চালু করতে চাই। এছাড়া আমি সেইখানে লেদার ইঞ্জিনিয়ারিংয়ের ল্যাবগুলোতে গেলাম, সেই ল্যাবগুলোতে দেখলাম কোনো আধুনিকায়নের ছোঁয়া নেই, বরং বিভিন্ন মান্দাতা আমলের সেই ল্যাব, এই ল্যাবগুলো উন্নয়ন প্রয়োজন, কেননা এগুলো বিভিন্ন স্পেশালাইজড ডিপার্টমেন্ট আপনারা জানেন। ঠিক একইভাবে আমরা কিছুক্ষণ আগে এফএইচ হলে গেলাম, এফএইচ হলে একটি পাশ সেটি সম্পূর্ণ এফএইচ হলের পিছের সাইডে যে ফুটপাথ সেটি সম্পূর্ণ কিন্তু দখলকৃত। এছাড়া আপনারা জানেন যে এই যে মোকাররম ভবন, এই মোকাররম ভবনে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের ল্যাব রয়েছে, বিভিন্ন ডিপার্টমেন্টের ল্যাব রয়েছে। এই ল্যাবগুলোকে আধুনিকায়ন করা অত্যন্ত জরুরি বলে আমরা মনে করছি। এবং আপনারা জানেন আমরা গত কয়েকদিন ধরে বিভিন্ন হলে যাচ্ছি, হলের রুমে রুমে শিক্ষার্থীদের কাছে যাচ্ছি। কিছু কিছু হলের রুমে যখন যাই নিজেকে মনে হয় যে আমি হয়তো অত মেধাবী নয়, কিন্তু যখন যাই দেখলে মনে হয় গতকালকে একটি শিক্ষার্থী রুমে গেলাম, দেখলাম তার রুমে না হলে 1000 বই আছে এবং সে আমাকে একটি বই উপহার দিল। সুতরাং এই যে হলের রুমগুলো, এই রুমগুলো কিন্তু সাংস্কৃতিক চর্চা কেন্দ্র হওয়ার উচিত, এই রুমগুলো জ্ঞান বিজ্ঞান চর্চার কেন্দ্র হওয়া উচিত, কেননা হলে আবাসিক শিক্ষার্থীরা বসবাস করে। এই হলে যেন আর কখনো গেস্ট রুম গণরুম ফিরে না আসে সেই জন্য কিন্তু আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। কেননা পূর্বে আমরা দেখেছি গত 17 বছরে গেস্ট রুম গণরুমের নিপীড়নে শিক্ষার্থীরা জ্ঞান বিজ্ঞান সাংস্কৃতিক চর্চা থেকে বহু দূরে সরে গিয়েছিল। এই জন্য আমি গতকাল শিক্ষার্থীদের সাথে যখন কথা হয়েছে আমি বলেছি তোমরা আমাকে নির্বাচিত করো, তোমরা যদি আমাকে নির্বাচিত করো ব্যক্তিগতভাবে কেউ যদি গণরুম গেস্ট রুমের অপচেষ্টা চালায় তাহলে আমার লাশের উপর দিয়ে যেতে হবে, তবুও গণরুম গেস্ট রুম আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চালু হতে আমরা দেব না। এবং একই সাথে দেখুন, আপনি বলেন নির্বাচনী প্রচারণা মাঠ অত্যন্ত ভালো, কিন্তু একটি সমস্যা হচ্ছে এখানে একটু অসম প্রতিযোগিতা তৈরি হয়েছে। কি অসম প্রতিযোগিতা? এখানে যে প্রার্থী যেমনভাবে পারছে আচরণবিধি লঙ্ঘন করছে, প্রশাসনের কিন্তু বিন্দুমাত্র এইখানে কোনো পদক্ষেপ নেই। আমরা দেখছি বিভিন্ন প্রার্থী রঙিন লিফলেট, কেউ রঙিন মলাটের বই, এমনকি কেউ খাম উপহার দিচ্ছে। এবং এমনও দেখেছি একটি খামের ভিতর না হলেও কমপক্ষে 150 থেকে 200 টাকার গিফট আছে। আমরা চেয়েছিলাম যে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন তাদের একটি মোবাইল টিম থাকা উচিত ছিল, যে কে কোথায় পুরো বিশ্ববিদ্যালয় তারা ঘুরে ঘুরে দেখবে কোথায় আচরণবিধি লঙ্ঘন হচ্ছে, তাৎক্ষণিক তারা একটি আশু পদক্ষেপ নেবে। কিন্তু আমরা দেখছি এই ক্ষেত্রে নির্বাচন কমিশনের কোনো কিন্তু চিন্তাভাবনা নেই। বরং আমরা আরও একটি প্রতিবাদ জানালাম যে ভোট কেন্দ্র বৃদ্ধির কথা। ভোট কেন্দ্র যখন বৃদ্ধি করতে বললাম, নির্বাচন কমিশন বললেন তাদের লজিস্টিক্যাল সাপোর্ট নেই। কিন্তু আমরা 19 সালেও তো দেখেছি ডাকসুতে প্রত্যেক হলে হলে তখন ভোট কেন্দ্র হয়েছিল, কিন্তু এখন তো 8টি ভোট কেন্দ্র। আমরা চেয়েছি এই ভোট কেন্দ্রকে দ্বিগুণ করা হোক, যাতে শিক্ষার্থীদের দীর্ঘ লাইন পোহাতে না হয়। আপনারা জানেন গত 17 বছর ধরে যখন আপনার ভোটাধিকার প্রাপ্ত হয়েছে তারা কিন্তু ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এই যে বাংলাদেশের 4.5 কোটি তরুণ প্রজন্ম ভোট দিতে পারেনি গত 17 বছর, তাদের সবথেকে বড় প্রতিনিধিত্বকারীরা কিন্তু বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এখানে খালি নারী শিক্ষার্থীরা না, নারী ভোটার বা প্রার্থী না, এখানে সকল প্রার্থী বিভিন্নভাবে আমাদের ভিপি প্রায় একটা কথা বলে মিস ইনফরমেশন এবং ডিস ইনফরমেশন, তার মাধ্যমে কিন্তু প্রত্যেকেই এখানে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে, স্ল্যাশ শেমিং হচ্ছে বিভিন্ন ধরনের, এবং বিভিন্ন ফেক আইডি, বট আইডি, ফেক পেজ থেকে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। সুতরাং এই মাজা ভাঙা নির্বাচন কমিশনকে বলবো যে নির্বাচন যেন উৎসবমুখর পরিবেশে হয়, সুস্থ সুন্দর অংশগ্রহণমূলক নির্বাচন হয় এবং একটি মডেল ডাকসু হয়। এই ব্যাপারে আপনাদের কিন্তু দায় এড়ানোর সুযোগ নেই। যদি দায় এড়ানোর চেষ্টা করেন তাহলে কিন্তু বিচারের কাঠগড়ায় আপনাদেরকেও দাঁড়াতে হবে।